বাংলায় শ্রমিকদের অঙ্গীকার ও বার্তা নিয়ে এনজিপিতে আইএনটিটিইউসির বিশাল শ্রমিক সমাবেশ। প্রধান বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির এনজিপিতে আজ আইএনটিটিইউসির বিশাল শ্রমিক সমাবেশে শ্রমিক অধিকার, নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে জোরালো সুরে এদিন বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় নেতা ও রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নীতির ফলে বিভিন্ন শিল্পক্ষেত্রে শ্রমিকদের বেতন, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে। অস্থায়ী ও চুক্তিভিত্তিক শ্রমিকদের অনিশ্চয়তার কথাও তুলে ধরেন তিনি। সংগঠনের পক্ষ থেকেও জানানো হয়, বাংলায় শ্রমিক কল্যাণমূলক কর্মসূচি আরও জোরদার করা হবে এবং শিল্পাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে। বিপুল শ্রমিক সমাগমে এনজিপির এই অনুষ্ঠান এদিন রাজনৈতিক মহলেও সাড়া ফেলে। আমি তো বলবার সময় বললাম যে আইএনটিটিইউসি গোটা রাজ্যে আমাদের যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের স্লোগান আপনারা শুনেছেন যে বাংলার শ্রমিকের অঙ্গীকার, 26শে দিদির সরকার। বাংলার শ্রমজীবী মানুষের জন্য, বিশেষ করে অসংগঠিত শ্রমজীবী মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বৈপ্লবিক কর্মকাণ্ড সংগঠিত করেছেন, গোটা ভারতে তার কোনো নজির নেই। আমরা এই সমাবেশগুলো শুধুমাত্র জেলাগতভাবেও করছি না, বিভিন্ন সেক্টরে, মানে সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়ন, সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন, সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন, সারা বাংলা তৃণমূল রেল হকার ইউনিয়ন, প্রতিটা সেক্টরাল ক্ষেত্রেও আমাদের এরকম সমাবেশ হবে। আমাদের যেমন 22 তারিখ সমাবেশ আছে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল ইউনিয়ন ফর পাওয়ার এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল, বিধাননগরে বড় সমাবেশ হচ্ছে। এটা জানুয়ারি মাস অব্দি চলবে এবং আমরা সাধারণ শ্রমজীবী মানুষের কাছে মোদির কথা বনাম দিদির কাজ এটা তুলে ধরার চেষ্টা করছি, তার লিটারেচার নিয়ে পৌঁছচ্ছি। সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর আইএনটিটিইউসি একটি 365 দিনের সংগঠন এরম নয় যে শুধু নির্বাচনকে কেন্দ্র করে। আমাদের সারা বছর কর্মসূচি থাকে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আজকে শুরু হলো 17 তারিখ, 17ই নভেম্বর থেকে জানুয়ারি মাসের শেষ অবধি রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে। আমি আজকে এখানে বক্তব্য রাখতে গিয়ে আমি 3 জন মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের কথা উল্লেখ করলাম। আমি 14 তারিখ জলপাইগুড়ির খড়িয়াতে সেখানে গিয়েছিলাম, কারণ সেখানে এসআইআর এর আতঙ্কে সেখানে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। এসআইআর এর আতঙ্কে নরেন্দ্রনাথ রায়, খড়িয়া গ্রাম পঞ্চায়েত, তিনি আত্মহনন করেন। সেদিনই জানতে পেরেছিলাম যে দক্ষিণ বেরুবাড়ি, একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, সেখানে কমলা রায় তিনি আত্মঘাতী হয়েছেন। এবং তারপর আবার জানতে পারি, সেখানেও যখন যাচ্ছি খগেশ্বরদা ফোন করে যে রাজগঞ্জে আমবাড়িতে সেখানেও ভুবনচন্দ্র রায় বলে একজন আত্মঘাতী হয়েছে। তা আমি অন্য কথায় গিয়ে ঘটনাচক্রে এরা 3 জনের কেউই মুসলমান নয়। 3 জনেরই, মানে যে 3 জন মারা গিয়েছেন, আজকে সকালে যার বাড়িতে গেছিলাম তার মেয়ে 23-এ ভোট দিয়েছে, 24-এ ভোট দিয়েছে। এবারে বাড়িতে যখন এনুমারেশন ফর্ম এসেছে, শুধু তার মেয়েরটা আসেনি। ভদ্রলোক এত আতঙ্কিত হয়েছেন যে তাহলে কি আমার মেয়েকে পাঠিয়ে দেবে অন্য কোথাও? মেয়ে তো 23-এ ভোট দিয়েছে, 24-এ ভোট দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, জেনুইন ভোটারের নাম্বার দেয়া প্রমাণিত। আমরা কমলা রায়ের বাড়িতে গেলাম, ভুবন রায়েরও 2002-এ নাম আছে, 2025-এ নাম আছে, এনুমারেশন ফর্ম পেয়েছেন, কমলা রায়ও পেয়েছেন। এই যে আতঙ্কের, এই সুকান্ত মজুমদাররা হচ্ছে তাদের এই দায় নিতে হবে, ওনারাই আতঙ্কটা ছড়াচ্ছেন। 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গায় অঙ্ক কোথা থেকে নাগপুরের বইয়ে আছে কিনা জানি না। সব থেকে বড় কথা, আমাদের রাজ্যের সঙ্গে তো মায়ানমার, যেখান থেকে রোহিঙ্গারা আসেন, তার আন্তর্জাতিক সীমানাই নেই। যে রাজ্যগুলোর সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে, একটা রাজ্যে এসআইআর হচ্ছে না। আসলে যে আতঙ্কের পরিবেশ, বিজেপি মানে জেনুইন ভোটার বাদ না দিতে পারলে বিজেপির কোনো চান্স নেই। তাই একটা আতঙ্কের পরিবেশ তৈরি করো। এবং ঘটনাচক্রে শুধু মানুষ আত্মঘাতী হচ্ছেন তা নয়, এক বিএলও ব্রেন স্ট্রোকে মারা গেছেন, একাধিক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই যে প্রেশার, আরে করার ছিল কেউ তো, তুমি করতে হলে পর্যাপ্ত সময় নিয়ে করো। 21 থেকে 22, 22 থেকে 23 টানা 2 বছর ছিল, করনি। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা ছিল, করনি। 24-এর লোকসভা পরবর্তী সময়ে করনি। আচ্ছা, বিহারে যখন শুরু হলো তখন শুরু করলে তো আরো বেশি সময় পাওয়া যেত। এই যে স্পিডি, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয়। কিন্তু বিজেপি আর সুকান্ত বাবুদের জেনে রাখা দরকার, মানে গোটা বিজেপি জেনে রাখা দরকার যে বাংলা মহারাষ্ট্রও নয়, বাংলা দিল্লিও নয়, বাংলা হরিয়ানাও নয়, বিহারও নয়। বিজেপির সমস্ত ডিজাইন প্রতিবার যেমন মুখ থুবড়ে পড়ে,
এবারেও এই ডিজাইন মুখ থুবড়ে পড়বে। বিজেপি ভাবুক যে বিরোধী দলের স্ট্যাটাস থাকবে কি থাকবে না, সেটা নিয়ে কনসেন্ট্রেট করুক, কাজে দেবে।